তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের মিশ্র চাষ করবেন। কেন? কারণ হলো দুটা মাছই খুব দ্রুত বর্ধনশীল মাছ এবং কি তেলাপিয়া মাছ খুব দ্রুত সময় বিক্রি করা যায়। তেলাপিয়া মাছ বিক্রি করে ওই পুকুরে আবার তেলাপিয়া দিলেন এবং কি আপনার পুকুরে যে পাঙ্গাস থেকে গেল সেই পাঙ্গাস উৎপাদন করতে যে খরচ আছে সেই খরচটা আপনার তেলাপিয়া বিক্রি করার টাকা দিয়ে আসে বললো। অর্থাৎ আপনি পাঙ্গাস এবং তেলাপিয়া যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে একই পুকুর থেকে দুইবার তেলাপিয়া বিক্রি করে ফেললেন আর একবার পাঙ্গাস উৎপাদন হইতেছে। অর্থাৎ পাঙ্গাস মাছ আপনি দীর্ঘমেয়াদী চাষ করতেছেন, এই মাছের জন্য যে খাবার দরকার হইতেছে, যে টাকা দরকার হইতেছে, যে ইনভেস্টমেন্ট দরকার হইতেছে সেটা আপনি তেলাপিয়া মাছ বিক্রি করার টাকা দিয়ে করতে পারতেছেন। তো এই কারণে কিন্তু আপনি পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করতে পারেন। এর পাশাপাশি বাংলাদেশে পলিকালচার বা মিশ্র চাষ কেন এত পরিচিত? কারণ হলো কি খরচ কমে বেশি উৎপাদন করা যায়। একক জায়গায় বেশি উৎপাদন করতে চাইলে আপনি কি করতে পারেন? মিশ্র চাষ করতে পারেন। এখন মিশ্র মাছ চাষের শর্ত কি? আপনি যে মাছগুলো ছাড়তেছেন সেই মাছগুলো খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা করবে না। এখন আপনি বলতেন পাঙ্গাস তেলাপিয়া দুটোই তো খুব দ্রুত গতির মাছ, দুটোই তো খাবার প্রতি দ্রুত সময় আকৃষ্ট হয়, সো এই দুটো মাছই তো অবশ্যই খাবার নিয়ে প্রতিযোগিতা করতে পারে। হ্যাঁ, খাবার নিয়ে প্রতিযোগিতা হওয়ার চান্স আছে, কিন্তু দুটো মাছই কিন্তু দ্রুত সময় খাবার খাইতেছে, দ্রুত সময় খাবার রিসিভ করতে পারতেছে, যার কারণে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা তখন হইতো যদি পাঙ্গাস মাছ আগে খাবার খেয়ে ফেললো, জাল খাবার দিতেছেন তাই খাবার খেয়ে ফেলতেছে, অন্য মাছের খাবার খাইতে দিতেছেন, এরকম যদি হইতো তাহলে একটা সমস্যা। কিন্তু পাঙ্গাস তেলাপিয়া দুটো একসাথেই একই সাথে খাবার খাইতে পারে, কোনো সমস্যা হয় না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে কোন কোন দিকে আপনাকে নজরদারি রাখতে হবে? সর্বপ্রথম পুকুর নির্বাচনের দিকে খুব ভালো করে খেয়াল করতে হবে। পুকুরে পানির গভীরতা কম করে হলে 4 ফিট রাখতে হবে। 5 ফিট, 6 ফিট, 7 ফিট, 8 ফিট হলে সবচেয়ে ভালো হয়। এর পাশাপাশি পুকুরের আয়তন কম করে হলে 33% হইতে হবে। ছোট পুকুরে মাছ চাষ যদি করতে চান সেই ক্ষেত্রে কম করে হলে আপনার 33% জায়গা নিয়ে বাণিজ্যিক আকারে মাছ চাষে আসা উচিত। এর নিচে যদি পুকুর হয়, এইসব পুকুরে আপনি তেলাপিয়া চাষে ভালো করতে পারবেন না। 10%, 5% জায়গাতে তেলাপিয়া বড় হয় না এমন না, কিন্তু লাভটা হবে না। যদি লাভ না হয় তাহলে আলটিমেটলি কেন চাষ করবেন, তাই না? তো লাভের পরিমাণ যা হয় সেটা খুব সামান্য, ওটিতে আলটিমেটলি আপনার সংসার চলবে না। এই যে আপনি পুকুর নির্বাচন করলেন, পুকুর প্রস্তুত করবেন কেমনে? পুকুর শুকায় নেবেন, পুকুর শুকায় আগাছা দমন করে নেবেন, অবস্থিত মাছ থাকলে, রাক্ষসী মাছ থাকলে সেগুলো নিধন করে নেবেন। নিধন করে নিয়ে পুকুরে ভালো করে চুন লবণ প্রয়োগ করে নেবেন, নিয়ে আপনার পুকুরে পানিতে প্রোবায়োটিক দিয়ে সুন্দর করে পুকুর পানি সবুজ করে নিয়ে আপনি মাছ ছাড়তে পারবেন। এই যে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে কি ঘনত্বে মাছ মজুত করবেন? তেলাপিয়া দিবেন শতাংশে 100 পিস, শতাংশে 100 পিস তেলাপিয়া দিলেন, পাঙ্গাস দিবেন 10 পিস। এখন আপনি বলতেন ভাই আপনারা তো সচরাচর 250 পিস করে তেলাপিয়া দিতে বলেন, এই জায়গায় হঠাৎ করে তেলাপিয়ার পরিমাণ এত কমাই দিলেন কেন? খেয়াল করেন, এই জায়গায় আপনি 10 পিস পাঙ্গাস দিচ্ছেন, এই 10 পিস পাঙ্গাস কম করে হলে আপনি 10 কেজি ওজন করবেন। আর এখানে তেলাপিয়া যদি আপনি 100 পিস দেন, সেই ক্ষেত্রে এই তেলাপিয়াগুলো 500 গ্রাম করে যদি বিক্রি করতে চান, তার মানে 50 কেজি তেলাপিয়া আর 10 কেজি পাঙ্গাস, এটা কম করে হলে আপনার পুকুরে লুট থাকতেছে, 60 কেজি লুট হয়ে গেল, প্রতি শতাংশে 60 কেজি লুট হইতেছে। কিন্তু আসলে পাঙ্গাস মাছ কিন্তু আমরা 1 কেজি ওজন করি না, পাঙ্গাস মাছ 1.5 কেজি 2 কেজি ওজন করে বিক্রি করতে চাই। তো 1.5 কেজি 2 কেজি করলে তার মানে উৎপাদন দাঁড়াইতেছে প্রতি শতাংশ জায়গাতে 70 কেজির আশেপাশে। এর বেশি কিন্তু উৎপাদন করা টার্গেট করা যায় না যদি আপনি তেলাপিয়া বা পাঙ্গাস চাষ করতে চান। খেয়াল করবেন, প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া চাষ করেন আর পাঙ্গাস চাষ করেন, আপনি মোটামুটি 70 কেজি 75 কেজি বা 65 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এর বেশি উৎপাদন করা টার্গেট করা যাবে না। এখন আপনি বলতেন ভাই আমি যদি তেলাপিয়া 3 পিসে কেজি করতে চাই আর পাঙ্গাসের পরিমাণ যদি একটু কমাই দিতে চাই, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আপনি তেলাপিয়ার সংখ্যা 150 পিস রাখতে পারেন। 150 পিস রাখলে 3 পিসে কেজি করে বিক্রি করবেন, তার মানে আপনার 50 কেজি তেলাপিয়া উৎপাদন হলো। আর পাঙ্গাসের পরিমাণ আপনি 5 পিস রাখতেছেন, শতাংশে 5 পিস রাখলেন, ওকে, সেটা দিয়ে আপনি মোটামুটিভাবে উৎপাদন করতে পারবেন। 5 পিস পাঙ্গাস যদি 1.5 কেজি বা 2 কেজি করেও হয়, সেক্ষেত্রে 10 কেজি হইতেছে পাঙ্গাস আর মোটামুটি 50 কেজি তেলাপিয়া উৎপাদন হইতেছে 150 পিস তেলাপিয়া থেকে। সো এই কাজটা আপনি করতে পারেন। খেয়াল করুন, পাঙ্গাস এবং তেলাপিয়ার মিশ্র চাষ যখন করবেন, সেক্ষেত্রে অবশ্যই পোনার সাইজ 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি করতে হবে। 5 ইঞ্চি করে নার্সারি করে নিয়ে এসে চাষে দিতে হবে। ডিরেক্ট চাষে দেওয়া যাবে না, ছোট পোনা ডিরেক্ট চাষে দেওয়া যাবে না, সেটা পাঙ্গাস হোক আর তেলাপিয়া হোক, অবশ্যই নার্সারি করতে হবে। নার্সারি না করে যদি চাষে দেন, সেক্ষেত্রে একদম লোকসান হবে। লোকসান করার চান্সটা 90% উপরে। তো আপনার লোকসান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যদি আপনি নার্সারি না করে দেন। অবশ্যই নার্সারি করে নেবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এই যে আপনি পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ উৎপাদন করবেন, সেই ক্ষেত্রে কত মাসে উৎপাদন হবে, কত মাস পরে বিক্রি করতে পারবেন এবং কি প্রতি শতাংশে কত কেজি মাছ উৎপাদন হইতেছে। লালন পুকুরে তেলাপিয়া যখন চাষ করতেছেন, সেক্ষেত্রে 3 মাসে মাছ বিক্রি উপযোগী সাইজ হবে যদি আপনি 3 পিসে কেজি করেন। এখন আপনি বলবেন 3 মাসে 3 পিসে কেজি হবে? হ্যাঁ, লালন পুকুরে 1 মাস আপনি নার্সারি করবেন, 3 মাস লালন পুকুরে লালন পালন করবেন, চাষ করবেন, এই হলো টোটাল 4 মাস। 4 মাসে আপনার মাছ 3 পিসে কেজি আসবে যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন। অন্য কোনো তেলাপিয়ার কথা বলতে পারতেছে না, কিন্তু এসে তেলাপিয়ার ক্ষেত্রে এটা সম্ভব। 4 মাস যদি আপনি মাছ রাখেন, সেই ক্ষেত্রে আপনার মাছ 2 পিসে কেজি চলে আসবে।
1 মাস নার্সারি করছেন, লালন পুকুরে 4 মাস চাষ করলেন, এই টোটাল 5 মাস, অর্থাৎ তাহলে লালন পুকুরে আপনি 4 মাস মাছ রাখলে মোটামুটিভাবে মাছের গড় ওজন মোটামুটিভাবে 500 গ্রামের আশপাশে চলে আসবে। তাহলে আপনি প্রতি শতাংশ জায়গাতে যদি 100 পিস তেলাপিয়া দেন, 40 থেকে 50 কেজি তেলাপিয়া উৎপাদন হবে। পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করলে সেক্ষেত্রে আপনি তেলাপিয়া দিলেন 100 পিস, এই ক্ষেত্রে 40 থেকে 50 কেজি তেলাপিয়া উৎপাদন করলেন। আর পাঙ্গাস উৎপাদন করবেন 7 থেকে 8 মাসে, কম করে 7 থেকে 8 মাসে। কেন এত অল্প সময় কেমনে পাঙ্গাস উৎপাদন হবে? অবশ্যই আপনি কি করতেছেন, 150 গ্রামের উপরে ওজনের সাইজের পাঙ্গাস মাছ মজুত করছেন। 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের যদি মাছ মজুত করেন, সেক্ষেত্রে আপনার মাছ 7 থেকে 8 মাসে 100 কেজির আশেপাশে বা 100 কেজি প্লাস মাইনাস ওজন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি 10 পিস মাছ থেকে 15 কেজি বা 20 কেজি মাছ পর্যন্ত পাইতে পারেন। আপনি যদি একটু বড় সাইজের পাঙ্গাস ছাড়তে পারেন, সেক্ষেত্রে 20 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যেতে পারে। তাহলে 20 কেজি পাঙ্গাস উৎপাদন হলো বা 15 কেজি পাঙ্গাস উৎপাদন হইতেছে, এখানে আপনার তেলাপিয়া উৎপাদন হইতেছে 40 থেকে 50 কেজি। এই টোটাল আপনার 55 থেকে 70 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যেতে পারে যদি আপনি সঠিক ব্যবস্থাপনায় চাষ করতে পারেন। কারণ বাংলা মাছ বা কার্গোতে মাছের চাইতে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের মিশ্র চাষে উৎপাদনটা বেশি হয়। এই যে পাঙ্গাস এবং তেলাপিয়ার কথা বললাম, এই সিস্টেমের বাইরেও আপনি কি করতে পারেন, তেলাপিয়ার ঘনত্ব আপনি বাড়ায় রেখে আপনি কার্গোতে মাছ দিতে পারেন। আপনি শতাংশে 3 কেজি বা 4 কেজি কার্গোতে মাছ উৎপাদন করলেন বা 5 কেজি কার্গোতে মাছ উৎপাদন করলেন, আর তেলাপিয়া উৎপাদন করলেন আপনি 70 কেজি বা 65 কেজি। তার মানে উৎপাদন বাড়াইতে পারতেছেন। কিভাবে? যদি আপনি শতাংশে 250 করে তেলাপিয়া দেন, এর সাথে 3 পিস করে বাংলা মাছ দেন, আপনি যে কোনো পন্থায় যে কোনো পদ্ধতিতে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। এখন তেলাপিয়ার সংখ্যা আপনি 100 পিস না রেখে তেলাপিয়ার সংখ্যা আপনি 150 পিস রাখলেন, পাঙ্গাসের সংখ্যা 5 থেকে 6 পিস রেখে আপনি যদি চাষ করেন, এই ক্ষেত্রে দেখবেন কি আপনার উৎপাদন কিন্তু আরেকটু বেশি হতে পারে। আশা করি বুঝতে পারছি। সো আপনার অবশ্যই ঘনত্বটা নির্ভর করবে কিভাবে চাষ করতেছেন, চাষ পদ্ধতি কেমন, পুকুরের গভীরতা কেমন, আয়তন কেমন, এবং কি আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছ অধিক ঘনত্ব সহনশীল কিনা, এইসব বিষয়ের উপর নির্ভর করে আপনাকে চাষে আসতে হবে। আশা করি বুঝতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এই যে আপনি পাঙ্গাস তেলাপিয়ার মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে কোন কোন দিকে আপনাকে খেয়াল করতে হবে? খেয়াল করবেন, ভাসমান ডুবন্ত খাবার দিয়ে আপনি চাষ করতে চান, সেই ক্ষেত্রে সকালবেলা ডুবন্ত খাবার দিলেন, বিকালবেলা ভাসমান খাবার দিয়ে আপনি চাষ করতে পারেন। খাবারের পরিমাণ কিভাবে নির্ধারণ করবেন? অবশ্যই আপনার খাবার পরিমাণ নির্ভর করবে আপনার মাছের সাইজ কি, মাছের ওজন কেমন, এবং কি মাছের বয়স কেমন, মাছের ওজন সঠিকভাবে আসতেছে কিনা, মাছের গ্রোথ সঠিক আছে কিনা, জাত সঠিক আছে কিনা, আবহাওয়া ভালো আছে কিনা, পুকুরের পরিবেশ ভালো আছে কিনা, এবং কি মাছের খাবার চাহিদা কেমন, সকল কিছুর উপর নির্ভর করে আপনার খাবার পরিমাণটা নির্ধারণ করতে হবে। আর আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আপনি একটা গাইডলাইন বই পাইতেছেন, সেই বইতে মাছের গ্রোথ কতটুকু আসবে, কোন বয়সে কতটুকু গ্রোথ আসতে হবে, এবং কি ওই অনুযায়ী খাবার কতটুকু দিবেন, কত বেলা খাবার দিবেন, A to Z আমাদের বইতে লেখা আছে। কোন খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, A to Z আমাদের বইতে চার্ট দেওয়া আছে, A to Z আমাদের বইতে সহজ করে লেখা আছে। আপনি একদম অল্প শিক্ষিত মানুষ হলেও এই বইটা ফলো করে আপনি চাষ করলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো আপনি এসে তেলাপিয়া চাষ করেন, ইনশাল্লাহ এই জিনিসটা আপনি ফ্রিতে পাবেন। এর পাশাপাশি আমরা তো রেগুলার যোগাযোগ রাখি, যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে চাষ করলে আশা করবো আপনি মাছ চাষটা সহজ হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। এই যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনার দিকে খুব ভালো করে নজরদারি রাখতে হবে। পানির রং হালকা সবুজ রাখার চেষ্টা করতে হবে। প্রতি মাসে 30% পানি যদি পরিবর্তন করে দিতে পারেন, এই ক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। নিম্নমানের খাবার দেওয়া যাবে না, নিম্ন প্রোটিনের খাবার দেওয়া যাবে না। 16%, 15%, 20%, 22% প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া যাবে না, এতে করে মাছের রোগ ব্যাধি তৈরি হয়। সো খাবার দিতে হবে 27 থেকে 29% বা 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, তা না হলে ভালো রেজাল্ট পাবেন না। নিয়মিত পুকুরে চুন, লবণ এবং কি মাছ চাষের ক্ষেত্রে সঠিক ঘনত্বে চাষ করতেছেন কিনা সেগুলো নজরে রাখতে হবে। মাছের ঘনত্ব বেশি হয়ে গেল কিনা, পুকুরের লোড বেড়ে গেল কিনা, এসব জিনিস আপনাকে নজরে রাখতে হবে। জলজ পরিবেশ সঠিক আছে কিনা, পরিষ্কার আছে কিনা, এগুলো দেখতে হবে। মুরগির লিটার ব্যবহার করা বন্ধ রাখতে হবে, এবং কি অবাঞ্ছিত খাবার দেওয়া যাবে না, যেমন তেমন খাবার দেওয়া যাবে না। শুধুমাত্র অটোগুড়া ডিআরবি দিয়ে চাষ করবেন, এসব করা যাবে না। আপনাকে সঠিক পরিমাণ খাবার দিয়ে সঠিকভাবে চাষ করতে হবে। পুকুরে অক্সিজেন স্বল্পতা যাতে না হয়, মাছের ঘনত্ব অধিক হলে অক্সিজেন স্বল্পতা হয়, এসব জিনিস যাতে আপনার পুকুরে না হয়, সঠিক ঘনত্বে চাষ করেন, সঠিক নিয়মে চাষ করেন, সঠিক পদ্ধতি চাষ করেন, এবং কি সঠিক সময় মাছ বিক্রি করে লাভবান হন, এটি আমরা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।